সালাম আলাইকুম। সালাম আলাইকুম। মানে আপনি মওতের মঙ্গল কামনা করছেন, সঠিক সালাম আমরা দিতে আজও অবধি পারলাম না। কেন? শিক্ষা থেকে আমরা দূরে। আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নওয়ালু ইরশাদ করেন, ইকরা। সর্বপ্রথমে আয়াত নাজিল করেছেন। নামাজটা ইম্পর্টলি ইবাদত না, সবচাইতে বড় ইবাদত হচ্ছে জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা। এর জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে যদি মুলকে শাম মিশর পর্যন্ত যেতে হয় সেখানে গিয়েও জ্ঞান অর্জন করবে। শিক্ষিত সমাজ কালিয়াচকের মাটিতে আলীনগর ইয়ং জেনারেশন যুবকবৃন্দের পরিচালনায় মহাসম্মেলন। গত রাত্রে একটা প্রোগ্রাম হয়ে গেছে, আজকে হচ্ছে শেষ রাত, তাই না? যার শেষ ভালো তার সব ভালো। মনে রাখবেন, আমার পরে পরে এমন একজন স্কলার, এমন একজন প্রফেসর, ডক্টর হযরত আল্লামা মাওলানা ডক্টর মুসাউবির রাজা সাহেব মিসবাহি, খুব ভালো মানুষের ওয়াজ আপনারা আজকে শুনবেন। মোবারকবাদ পেশ করছি এ অত্র এলাকার সম্মানিত মুসলিম সমাজবৃন্দকে। ইয়ং জেনারেশন যারা আজকে মেহফিলটা দিয়েছেন, আমি তাদেরকে লাইকে মোবারকবাদ পেশ করছি যে আপনারা গান বাজনা না করে, অর্কেস্ট্রা না করে, আপনারা যার জন্য আল্লাহ পাক সাহিবে লাউলাক, যিনি আপনার নবী, আমার নবী, ফারিস্তাদের নবী, জিন্ন বাশারের নবী, সমস্ত নবী, জিনার সাদকায় আলা হজরত আজিমুল মর্তবাত কানজুল কারামত ইমাম আহমদ রাজা খান, তিনি বলছেন জমিন ও জমা তোমারে লিয়ে। আরে জোর সে বলিয়ে সুবহান আল্লাহ। কেননা আমি এর জন্য উর্দুতে কথাটি বললাম, আপনাকে আমার পরে উর্দুতে শুনতে হবে। আমি একটু অ্যালার্ট করলাম, সচেতন করলাম যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। জমিন ও জমা तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, या रसूल अल्लाह बने दो जहां तुम्हारे लिए, या रसूल अल्लाह बैठे भी यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। এই পুস্তকটির নাম হাদাইকে বখশিশ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা, আমি বাংলাদেশের মাটিতে চ্যালেঞ্জ করেছিলাম, প্রায় 15 দিন ধরে ওখানে ছিলাম। বাংলাদেশের মানুষকে বলেছিলাম যে শোনো, আলা হযরতকে যারা বুঝেন না, আলা হযরতকে যারা চিনেন না, আলা হযরত তো দূর কি বাত, আলা হযরত তো দূরের কথা, গোলামে তাজুশ শরীয়ত টাক্কর নিতে পারো না। আমি এর জন্য বলেছিলাম, চ্যালেঞ্জ করে বলছি, এই কিতাবটির মধ্যে আমার আলা হযরত যে শের ও শায়রি, কবিতা, ছন্দ লিখেছেন, কোরআন ও হাদিসের বাইরে একটি কথা যদি লিখে থাকে, আমি মুফতি আফজাল হোসেন বাংলাদেশে 12 বছর গোলামি খেটে দেব। কেউ যদি একটা মায়ের বেটা বলতে পারে যে আমার আলা হযরত কোনো শায়রির মধ্যে দুনিয়ার কথা বা কোনো ফালতু কথা লিখেছেন, যাহাই কিছু আমার আলা হযরত, একে তো বলে আশিকে রসুল। আলা হযরত যাহাই কিছু লিখেছেন নবীর ইশক ও মোহাব্বতে লিখেছেন। চলি আপনাদেরকে এক এক করে দলিল প্রমাণ সহকারে আমি যতক্ষণ ওয়াজ করব ইনশাআল্লাহ ইসলাহি ওয়াজ করে যাব।
জীবন পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আপনারা বলুন, আপনারা যে বসছেন সবাই নবীকে ভালোবাসেন না বাবা? কথা বলেন, নবীকে ভালোবাসেন না? 3.5 কিলোর মাথা না হিলিয়ে জবানটাকে খুলে বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সবাই নবী প্রেমিক আমরা বসে আছি। আমি সর্বপ্রথমে আপনাদেরকে আমি সালাম করেছিলাম, কিন্তু সালামের উর্তে অনেকে দিয়েছেন, অনেকে দেননি। মনে রাখবেন, এটা পবিত্র কোরআন, এটা কোরআন শরীফ না বাবা? কথা বলেন, এটা কোরআন শরীফ। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে এই ছোট্ট অক্ষরে এখানে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমনই একটি পুস্তক, এমনই একটি গাইডস বুক যার মধ্যে কোনো আমার আল্লাহ পাক সন্দেহের অবকাশ রাখেনি। যদি কেউ সন্দেহজনক বলে যে এটা হয়তো মিথ্যা হতে পারে, বা যদি সন্দেহ থাকে, তার ঈমান থাকবে? জোরে বলুন, থাকবে না। প্রতিটা আয়াতের প্রতি আমাদের ঈমান। এই কোরআনকে যদি আপনি পড়তে না পারেন, যদি মোহাব্বতের সাথে জুমার দিন প্র্যাকটিস করবেন, জুমার দিন জুমা পড়তে যাবেন, মসজিদের তাকে কোরআন মাজিদগুলো রাখা আছে, জীবনে পারলেও সপ্তাহে একটা দিন বা ওযু হয়ে এইভাবে এক চুমন দিবেন, চুমন দিয়ে একটু বুকে লাগাবেন, কসম খোদা অন্তরটা শীতল হয়ে যাবে, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আমি আমার গর্ভধারিণী মায়েদেরকে বলবো, যারা কোরআন পড়তে জানেন না, সূরা আল আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে। হে যুবক, আপনি কোরআন পড়তে জানেন না, আপনার কাছে সময় নেই, বৎসরে একটা মাস আসে, সেই মাসটার নাম হচ্ছে রমজানুল মুবারক। এই মাসটাতে অন্তত আপনি একটা মাস রোজা রাখবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বা জামায়াতের সাথে তারাবি পড়বেন, আর এটাই নিয়াত করবেন আমি একটাও রোজা ছাড়বো না, আমি একটাও রোজা কাজা করব না, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করব না। আর যারা ভালো কারি, যারা ভালো হাফেজ, তার কাছে গিয়ে বা ওযু হয়ে আপনি বসবেন, আর যখন ইমাম সাহেব কোরআনের তেলাওয়াত করবে আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকবেন। আপনি পড়তে জানেন না, আপনারা পড়তে জানেন না, পুরুষ অধিকাংশ কোরআন পড়তে জানে না, অধিকাংশ বেশিরভাগ মহিলা কোরআন পড়তে জানে। আপনার থেকে পার্সেন্ট কেন ও বেশি কেন পড়তে জানে, আপনি কেন পারেন না? কেননা আপনি সব ভুলে গেছেন, আপনি এটাই চিন্তা করছেন, আর মেয়েদের চিন্তা আলাদা। এর জন্য পুরুষের চাইতে মহিলারা কোরআন বেশি পড়তে জানে, পুরুষেরা কম জানে। কি করবেন আপনি? কোরআন যে পড়ে তার পাশে গিয়ে আপনি বসবেন, অত্যন্ত মোহাব্বতের সাথে কোরআনটুকু শুনবেন, শোনার পরে যতটা পড়বে উনি নেকি পাবেন, আপনি বসে যদি শুনেন ততটা সওয়াব আপনি পেয়ে যাবেন। এখনো হলো না, আপনাদের নেটওয়ার্ক এখনো আসেনি। মুফতি আফজাল হোসেনের ব্যাটারি গরম হতে প্রায় 30 মিনিট লাগবে। ইনশাআল্লাহ ব্যারেলির বাটন দাবাবো, কাছোছা আপনার কাছোছা থেকে নিয়ে আপনার কালিয়ার বাগদাদ থেকে নিয়ে মদিনা তক পৌঁছে দেব। মোহাব্বতে বলেন একবার সুবহানাল্লাহ। আপনারা একটু যারা বললেন না, আল্লাহ এ মেহফিল আজকে বোবা করে দিয়েন না, কেননা নবী জশ্নে ঈদ মিলাদুন নবীর মেহফিল। আল্লাহ সুন্নি সহিউল আকীদা, ভোলা ভালা সুন্নি মুসলমান, সিধা সাদা সুন্নি মুসলমান, ইয়া আল্লাহ তাদের অন্তরের ভিতরে নবীর মোহাব্বত জাগিয়ে দিন, তাদের অন্তরের ভিতরে নবীর প্রেম দিয়ে দিন। একদম খাস করে আল্লাহ এই মেহফিলে বেপনাহ বরকত দান করে দিন। একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কে বললো না একটু জোরে বলেন? হাত উঠিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর একটু হাত উঠিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন আপনি শুনবেন,
নেকি পাবেন, কিন্তু বাওজুহে ইনশাআল্লাহ ইমানি ওয়াজ আজকে আপনাদেরকে করে যাব। তাহলে আমি মূলত আলোচনার দিকে চলে যাব। আমি বলছি আব্বা আমার সোনামানিক, মহিলারাও কান খুলে শুনুন। ইয়াং জেনারেশন যারা দাঁড়িয়ে আছেন, পায়ে দুটি হাত রেখে বলছি, মেহফিল আপনারা করছেন, কাল কিয়ামতে আপনি হিসাব দিতে পারবেন না। এই যে মেলা সাজানো হয়েছে, আপনার মেয়েটা বেপর্দা কেন ঘুরবে? তার বাবা হচ্ছে কাপুরুষ, তার মানে তার বাড়িতে শিক্ষা নাই, তার মাটাও ঠিক নাই, তার বাবাও ঠিক নাই বলে আজকে মেলাতে বিনা দোপাট্টাতে বিনা ওড়নাতে ঘুরছে। চেহারাকে এমন ফ্যাশন করেছে মহিলার সম্পর্কে। আমার আল্লাহ বলছেন কাফা ফিস সিলমি, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, মহিলারা পর্দার ভিতরে ঢুকে যাও। বাজার তো দূরের কথা, মাজার তো দূরের কথা, বিনা পারমিশনে বিনা স্বামীর অর্ডারে বাড়ির বাইরেও যাওয়া চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা পারমিশনে যাবে না। তাহলে যদি নিয়াত করে এসেছেন তাহলে আপনারা মেহফিলে বসুন, না হলে একটাও নেকি পাবে না, আপনারা গুনহগার হয়ে যাবেন। আল্লাহ পাক যেন সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চলি মূলত আলোচনার দিকে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত। আচ্ছা একটা কথা বলি আব্বা, আমাদের নবী জিন্দা আছে না নাই? সবাই বললেন না, মনে হয় সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে কবরে কুটাই ভালো মতন হবে। যারা অস্বীকার করবে, ঈমান নিয়ে আসার পর, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার পর, রসুলের প্রতি ঈমান নিয়ে আসার পর যদি কেউ অস্বীকার করে, দুনিয়াতে আপনার কিছু হবে না, কবরে আপনার ধোলাইটা ঠিক মতন হবে। আপনি চিৎকার করবেন, বাপরে বাপ, হিন্দুস্তান না পাকিস্তান, এবার যেটা কবরস্থান। কবরে যখন দিবে চাপ, চিৎকার করবি বাপরে বাপ। কেন নবীকে গায়েবের কথা বলেনি? নবীকে কেন নবী মানিনি? নবীকে কেন আমরা মর্যাদা দিইনি? তার সম্মান কেন করিনি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমাদের ভাগ্যে গৌসে পাক আছে। জোরে বলুন। আমাদের ভাগ্যে আলা হযরত রয়েছে, আমাদের ভাগ্যে মিরানপুরের কাটরা রয়েছে, আমাদের ভাগ্যে কাছসা শরীফ রয়েছে, আমাদের ভাগ্যে পান্ডুবা শরীফ আছে, দেওবন্দ ফাতিহা বন্দ, দেওবন্দ দুরুদ বন্দ, দেওবন্দ সালাম বন্দ, দেওবন্দ সবই বন্দ, সুন্নি খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা, আমাদের আকীদা, আমরা হচ্ছি টিটিএস, একদম টানা টান সুন্নি। সুন্নির সবুত দেন আমাদের নবী জিন্দা না মরা? একটু হাত উঠিয়ে বলেন। একটা হাতটা উঠাই রাখেন না, অসুবিধা আছে? মাশাআল্লাহ। সবাই বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার নবী জিন্দা আছে, নবী জীবিত আছেন, এর প্রমাণ কি? সূরা নূরের মধ্যে এবং সূরা আল আহজাব আয়াত নম্বর 5 লাইন নম্বর 2 আপনার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ, কান খুলে শুনে নাও, তোমাদের নবীকে আমি আল্লাহ পাক এতটাই নিকটে করেছি, এতটাই নিকটে করেছি, এতটাই নিকটে করেছি, তোমাদের জীবনের চাইতো, তোমাদের জীবনের চাইতো আমি নবী মুস্তাফাকে তোমাদের অন্তরের ভিতরে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস হলো কি হলো না? কোরআনকে বিশ্বাস করি না, আর বারেলির ইশক মোহাব্বত আলা হযরত ইমামে আহলে সুন্নাত আলা হযরত তিনি বলতেছেন, কি বলতেছেন? তিনি বলছেন, তু জিন্দা হে আল্লাহ। জোরে বলুন, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। जरे बोलो, तेरी आसमें छुप जाने वाले। আমার নবী জিন্দা,
হায়াতুন নবী। একটুখানি আপনাদেরকে বলি, যখন আমার নবী জিন্দা আর আমরাও জিন্দা, তাহলে ওই নবীকে আলীনগরের মাটি থেকে এই মেহফিল দিয়েছেন যারা, এই মেহফিল থেকে বসে বসে আপনি যদি সালাম দেন, আমার নবী শুনতে পাবে কি পাবে না? জোরে বলুন, পাবে কি পাবে না? পাবে। সবাই একটু মোহাব্বতের সাথে আমরা নবীজিকে সালাম দেব। সালাম করলে কি গুনাহ হবে বাবা? বলুন না, গুনাহ হবে? তাহলে মোহাব্বতের সাথে, মোহাব্বতে আমার সাথে সাথে পড়ুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই কেন পড়েন না? কেন আপনি নবীকে ভালোবাসেন না? বাবা রে, এ যুবক শুনে রাখো, ওই নবী আজও আপনার জন্য মদিনায় চোখের জল বয়াইছেন। আজও নবী সাজদায় পড়ে আছেন আপনার জন্য, আমার জন্য মদিনায় যেন কাঁদতেছেন। ওই নবী আমাদের জন্য কাঁদতেছেন। ওই নবীকে কি আমরা রাজি করতে চাই না? যদি রাজি করার ইচ্ছে হয় তাহলে আওয়াজটা খুলে বলবেন। আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কেমন করে? আপনার পিছনে আমার আল্লাহ 18 কোটি টাকা দিন রাত 24 ঘন্টা দিয়ে ব্যয় করে দেয়। কেননা আপনার পিছনে 18 লক্ষ কোটি টাকা আমার আল্লাহ ব্যয় করে। আল্লাহ পাকের শুকর, আমরা শেষ নবীর উম্মত রে বাবা। ওই নবীর প্রতি মোহাব্বতের সাথে পড়ব সালাম। যদি একটু সালাম দিই, আমার নবীজি আপনার সালামখানা নিজের রওজা থেকে শুনতে পাই। আপনি যদি আলীনগরের কালিয়াচকের মাটিতে থাকেন, কেউ যদি ফিলিস্তিনে থাকে, কেউ যদি ইংল্যান্ডে থাকে, কেউ যদি আফ্রিকায় থাকে, কেউ যদি বাংলাদেশের মাটিতে থাকে, যেখান থেকে হোক না কেন, নবীকে যদি সালাম দেয়, আমার নবী সালাম শুনতে পান এবং তার উত্তরটাও দেয়। বাবা মোহাব্বতে পড়ুন না, জবানটা খুলে, লজ্জা করার কোনো কারণ নাই। সকলে পড়ুন, সালাতু আসসালাম। মায়েরা আপনারা পড়বেন, আপনারা গর্ভধারিণী মা, আপনারা পড়বেন গো মা নবীর প্রতি দরুদ। কেননা শুধু পুরুষেরা না, শুধু পুরুষেরা নবীকে ভালোবাসেননি, শুধু পুরুষেরা না, অসংখ্য মহিলারা নবীকে ভালোবেসে নিজের জীবনটাও দিয়েছে রে বাবা। মায়েরাও পড়বে আস্তে, পুরুষেরা পড়বে জোরে জোরে। সকলে পড়ুন না, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কাসিমুর রিজকিল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে আগে থেকে নিয়ে পিছন পর্যন্ত শুধু আলীনগরের জমিনে শুধু আপনারা বৈশা না, এখানে আল্লাহর কোটি কোটি ফারিস্তা আছে বাবা। একটা না, কোটি কোটি ফারিস্তা আপনাকে নিয়ে ঘিরে বসে আছে। জালসা শেষ হবে, সালাত সালাম হবে, ফারিস্তারা রবের দরবারে যাবে, যাইয়া বলবে, মাবুদ গো, আলীনগরের মাটিতে এমন একটা মেহফিল ছিল যেই নবীর সাদকাই তুমি সব বানায়ছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, সেই মেহফিলে তারা তোমার নবীর প্রতি দুরূদ পড়েছিল, তারা সালাম পড়েছিল, তারা মুনাজাত করে দুআ
চেয়েছে গো মাবুদ, তাদের গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। আমার রব বলবে, ফারিস্তারে শুনে রাখো, আমার বান্দারা তো জান্নাত দেখে নাই, আমার বান্দা তো জাহান্নাম দেখে নাই, আমার বান্দা তো পুলসেরাত দেখে নাই, তবে কেন ভরসা রাখছে? ফারিস্তারা বলতেছে, মাবুদ গো, তোমার পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তুমি ঘোষণা দিয়েছো, ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। ওগো রব্বুল আলামিন, তোমার বান্দারা এতটুকু বিশ্বাস করে গো মাবুদ, পবিত্র কোরআনকে ভালোবাসে মাবুদ গো, মরার পরে তাদেরকে পুনরায় জীবিত করবা মাবুদ গো। তারা ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষ পুলসিরাতের রাস্তায় চলবে গো মাবুদ। সেই রাস্তাটা হবে 30,000 বছরের রাস্তা মাবুদ গো। তারা এটুকু বিশ্বাস রেখেছে, তারা রাসূলের প্রতি বিশ্বাস রেখেছে, রব্বুল আলামিন তোমার প্রতি ঈমান রাখছে। আমার রব বলতেছে, আরে আলীনগরের মানুষ, ওরে আমার মায়েরা, আজকে রাত্রির বেলা একটু গভীর মনোযোগ শুনে যাবে। আমার আল্লাহ কত দয়াল, আমার আল্লাহ কত রহমান, আমার দয়াল মাবুদ 99টা ভালোবাসা নিজের কাছে রেখেছে। একটা মাত্র ভালোবাসা আমার আল্লাহ বান্দাদেরকে দান করেছে। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। আমার আল্লাহ বলে, ডাক দেয়, ফারিস্তা, ও ফারিস্তারা শুনো, তোমরা গাওয়া হয়ে যাও। যেই বান্দারা আলীনগরের মেহফিল দিয়েছিল, যেই যুবকেরা এই মেহফিলটাকে সাজিয়েছিল, যারাই মেহফিলে বসে ওয়াজ নসিহত শুনছে, ওরে ফারিস্তারা শোনো, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিলাম। আমার আল্লাহ বলেন, গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আবার ফারিস্তা প্রশ্ন করে ফেলছে, মাবুদ গো, ওর মধ্যে একটা জেনাখোর বান্দা ছিল মাবুদ গো, ওর মধ্যে একটা চোর ছিল মাবুদ গো, ওর মধ্যে একটা শরাব পান করত, সেও মেহফিলে ছিল। এমন একটা বান্দা ছিল, মা বাবার নাফরমান ছিল। ওগো রব্বুল আলামিন, তোমার নাফরমান বান্দাও ছিল। আমার আল্লাহ কয়, ভাই ফারিস্তা শুনো শুনো, যারা আমার নবীর মেহফিল আগমনের আবির্ভাবে দিয়েছিল, আমি আল্লাহ ওই মেহফিলের সাদকায় যারা যারা মেহফিলে বসছিল, যারা যারা মেহফিল সাজিয়েছিল, আমি আল্লাহ যদি বান্দা আমার তওবা করে থাকে, যদি সেই আর জীবনে গুনাহ না করে, আমি আল্লাহ তারও জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ কত দয়াল রে বাবা। তো চলুন না মোহাব্বতে একবার জোরে জোরে বলুন না, সালাতু আলাইকা, আর একটু জোরে, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু রহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله. আল্লাহু আকবার বলেন।
সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। দাঁড়ান, নবীকে ভালোবাসেন না? আপনার কিরূপতা কেন? এই দুরূদটা কোথায় লেখা আছে প্রমাণ নেবেন? তিরমিজি শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, মুকাদ্দামার পরে এই দুরূদটা লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মোহাব্বতের সাথে পড়েন। আপনার আওয়াজটা এখান থেকে জানো আপনার সদল্লাপুরে পৌঁছে যায়, সদল্লাপুর থেকে যেন পান্ডুবা শরীফ পৌঁছে যায়, পান্ডুবা শরীফ থেকে যেন কাছসা শরীফ পৌঁছে যায়, কাছসা শরীফ থেকে আপনার কণ্ঠের আওয়াজ যেন কালিয়ার শরীফে যায়, কালিয়ারের আগে যেন আপনার কাটরা শরীফে যায়, কাটরা শরীফের পরে যেন বারেলি শরীফে যায়, আর বারেলি শরীফ থেকে আপনার আওয়াজটা যেন চলে যায় কালিয়ার শরীফ, কালিয়ার শরীফ থেকে আপনার কণ্ঠটা যেন দিল্লির সরজমিনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে যায়, নিজামুদ্দিন থেকে যেন চলে যায় আজমির শরীফ, আজমির থেকে যেন ভায়া হয়ে আপনার আওয়াজ যেন চলে যায় বাগদাদ শরীফ, আর বাগদাদ শরীফ থেকে ভায়া হয়ে আপনার আওয়াজটা যেন চলে যায় কারবালা শরীফ, আর কারবালা শরীফ থেকে আপনার আওয়াজ যেন চলে যায় মদিনা শরীফ, আর মদিনা শরীফ থেকে আপনার আওয়াজ যেন চলে যায় আল্লাহর দরবারে। বুঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কত সুন্দর, কত মিষ্টি, রিলেকশনটা কত দেখেন আমরা কত ভাগ্যবান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার আওয়াজ বুঝা গেল যারা হয়ে গেল আপনার সদল্লাপুরের, তারা হয়ে গেল পান্ডুবা শরীফের, যারা পান্ডুবার হলো তারা হয়ে গেল কাছসা শরীফের, আর কাছসার নিসবত নিয়ে যারা হলো তারা হয়ে গেল কাটরা শরীফের, আর কাটরা শরীফের নিসবত নিয়ে যারা হলো তারা চলে গেল বারেলি শরীফ, আর বারেলির আলা হযরত কানেকশনটা যখন আপনার করলো খাজা গরিব নওয়াজের সাথে, খাজা গরিব নওয়াজের যারা হলো তারা হয়ে গেল বাগদাদ শরীফের আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা গাউস পাকের নিসবত হয়ে যাবে, যার রিলেশন গাউসে পাকের সাথে হয়ে যাবে, তার রিলেশনটা মদিনা ওয়ালা দাতার সাথে হবে। আর যাদের মদিনা শরীফে দাতাওয়ালার সাথে হয়ে যাবে, মনে ভেবে নিবে সেই খোদার হয়ে যাবে, আর যারা খোদার হয়ে যাবে তার দুনো জাহানে বেড়া পার হয়ে যাবে। মোহাব্বতে পড়বেন বাবা, এতটুকু মোহাব্বতে পড়ুন আপনার আওয়াজটা যেন মদিনা শরীফে চলে যায়। যেই নবী আপনার জন্য আজ মদিনায় কাঁদতেছে, ওই নবী মুস্তাফা আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে ৭১ আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমার আল্লাহ তো বলছেন হেরে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, মনে রাখো, যেই দিন তোমরা মারা যাবা, যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, সকল মানুষকে ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা সূরা মারিয়ামে পরিষ্কার লেখা, একটাও মানুষ বাঁচবে না, সকল মানুষকে ওই রাস্তা দিয়ে চলতে হবে। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই রাস্তা দিয়ে যখন চলবে একদিকে থাকবে পানি, একদিকে থাকবে আপনার আগুন, সেই দিক রাস্তাটা আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী তিনি বলতেছেন আল্লাহ
আল্লাহর কসম, যখন রাস্তাটা হবে সাহাবারা প্রশ্ন করছেন, সাহাবা কাদের বলা হয়? জেনে নিন, শুনে নিন, অনেকে আমরা জানি না সাহাবা কাকে বলা হয়। শুনেন, যারা ঈমান নিয়ে এসেছে, যারা নবীকে সচক্ষে দেখেছেন, যারা ঈমান নিয়ে এসেছে, তারাই হচ্ছে সাহাবা। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওই পুলসেতে রাস্তাটা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের পানি যেমন লাল লাল হয়েছে, চোখের পানি বেরিয়ে আসছে। আল্লাহর নবীর চোখের পানিখানা আমার আবু বকর সিদ্দিক প্রথম খলিফা চোখের পানিটা এইভাবে মুছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন, আপনার চোখের পানি যদি জমিনে পড়ে যায়, কিয়ামত অবধি শাক সবজি উৎপন্ন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তাটা কেমন? চুলের চাইতে চিকন। এ আব্বা, বুঝে আসছে? বুঝে আসছে? বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। একটু হাত উঠিয়ে বলেন তো, কাদের কাদের হচ্ছে? সুবহানাল্লাহ। রাত 12টা বাজেনি, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মিস্টেক হয়ে যেতে পারে। গত রাত্রের মেহফিল ছিল বিন্দুল, যেখানে ছিল গোলাম রসুল বালিয়াবি, শাহনওয়াজ হাসান। এইরকম টাইমে আমাকে রাত্রে দিয়েছিলেন। হায় রে হায়, কি পাবলিক, কি নবীর আশিক দেখলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জানো এখানে যেইভাবে বসেছি গো, ওই দিন আমরা হাসরের মাঠে বসবো, আমরা হাসরের মাঠে উঠবো। তাহলে আমার নবীজি বলেছেন, চুলের চাইতে চিকন, তালোয়ারের চাইতে ধার হবে। ওই নবী, মায়ের নবী গো, তিনি বলতেছে, পুল সে উতারো রাহ গুজর কো খবর না হো। সুবহানাল্লাহ। জোরে বলুন, পুল সে উতারো রাহ গুজর কো खबर न हो, जिब्रील पर बिछाए तो पर को खबर न हो। আমার গুনাহগার মানুষ, আমার নবী বলতেছে, জিবরাইল পর বিছিয়ে দিবে, আমার জিবরাইল পর বিছাবে, জিবরাইল খবর পর্যন্ত পাবে না। আমার নবী শাফাতের কান্ডারি, আমার নবী দয়ার নবী গো, মায়ার নবী, আমার নবী উম্মতকে পার করাবে হাতের ইশারায়। উম্মত বুঝতেই পারবে না আমার হেল্প কে করলো। আমার নবী, মায়ের নবী ইশারা করবে, এটাই তো হচ্ছে আমার ইরান, এটাই তো হচ্ছে আমার এটাই তো উম্মত। আরে উম্মত, টেনশন করবি না, তুই তো আমার প্রতি সালাম পড়তি। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, সালাম সালাম শমে বজমে হিদায়াত পে লাখো সালাম, শহরে यारे इरम ताजदारे हरम नौबहारे शफाअत पे लाखों सलाम। अच्छा, এই সালামটা আপনাদের মসজিদে পড়া হয়? কথা বললেন না সবাই। হয় হুজুর, বাংলাদেশের মাটিতে আমি দেখলাম এই সালামটা পড়ছে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমে বজমে হিদায়াত পে লাখো সালাম। কিন্তু এই সালাম এত মকবুল কেন? কেননা আমার আলা হযরত ইমাম আহমদ রেজা, আল্লাহ তাকে বেছে নিয়েছে। ইনি তো হচ্ছেন আশিকে রাসূল। এর জন্য আমার নবী বলবে, উম্মত রে টেনশন করিস না, আমি নবী মুস্তাফা তোর জন্য আমি ফুলসেরাতে দাঁড়াইয়া আছি। যা 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 যা, 30,000 বছরের রাস্তা সেকেন্ডের মধ্যে পলক বুঝতে বুঝতে যেন উম্মতকে পার করাইবে। এ বাবা, মোহাব্বতে একবার পড়ুন না, কোনো বেটা কিরপোতা করবে না, না তো জালসাতে বসার হক নাই। যদি হক আদায় করতে হয়, নবীর প্রেমিকের সাচ্চা প্রমাণ দিয়ে কণ্ঠটা মিলিয়ে যেন মদিনার সত্যিকারে চলে যায়। ইমানদারের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা। আলে। এই এতটুকু আবার বলছেন,
আপনারা পড়িয়েন না, দেয়ারা পড়বে, সবাই বলেন তো। مولانا محمد ওয়ালালে سيدنا مولانا محمد सबसे आला वो औला हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, सबसे आला वो औला। हमारा नबी আমার মায়েরাও পড়বে, আমার আব্বারাও পড়বে। এর জন্য বলছি, এমন নাচ শুনুন, এমন কলাম শুনুন, এমন গজল শুনুন, যেন আপনার শুনে ঈমান তাজা হয়ে যায়। আপনি যখন, আপনার যদি রাত্রের বেলা ঘুম না আসে, রাতে শুয়ে ঘুম হয় না, ছাড় পোকার জ্বালাই রাতে শুয়ে ঘুম হয় না, সন্তানের জ্বালাই, কথাটা বলেন ঠিক কিনা? ঘুম যদি না আসে যুবক, তাহলে এই গজলটি অ্যাপ দিয়ে ডাউনলোড করবে। সবারই কাছে বড় মোবাইল আছে, আছে না নাই? সবারই কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে। শুধু বলবেন সবসে আলা वो औला हमारा नबी, सबसे आला वो औला। রাত্রে ঘুম চলে আসবে, সকলে পড়ুন মোহাব্বতে, सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो। আর একটু মোহাব্বতে, सबसे बाला। हरे नबी आशी मोहब्बत, सबसे आला वो औला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा। अरे तुम दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला वो औला। সকলে সকলে জবানটা বন্ধ রাখবেন না, ইমানদারি বলছি। এই কালামটা যদি আপনার দিলে গুনগুনাতে থাকেন, এমন মাকবুল কালাম খোদার দরবারে কবুল হয়ে যাবে। सबसे आला वो ला, সকলে মায়েরাও পড়বে আস্তে, सबसे बा सब चमके वाले उजलों में चमका किए या रसूल अल्लाह, सब चमके वाले उजलों में चमका किए, अंदेशी शोभे चमका, अंदेशी शोभे चमका। কে পড়ে না দেখছেন? কে পড়ে না একটু ওর দিকে তাকাইবেন। सबसे, আরে কালিয়াচকেও অনেক মেহফিল করছি, কিন্তু আজকে প্রথম দেখছি আরে সুন্নি মুসলমান, মনে হয় বাংলাদেশের মানুষ ফেল। একটু সকলে পড়বেন, सबसे আহা লা মারা নবী, सबसे बाला वो
সূরা সাফের মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মাজুরে বলেন আল্লাহু আকবার। নবী তোমাদের বাপের মতো না, আর নবী হচ্ছে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবসে আলা ও আওলা নবী সবসে বা आला हमारा नबी। আচ্ছা আচ্ছা মা, আপনারা গর্ভধারিণী মা, আপনারা তো এমন মা, যদি রবের দরবারে মুসাল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়তে পারেন, আর নামাজ পড়ে যদি একটু হাত উঠিয়ে দোয়া করেন, মারে পীর সাহেবের দোয়া একদিকে, মুফতির দোয়া একদিকে, মায়ের দোয়া একদিকে। মা আপনাদের বিনতি করে বলছি মা, একটু করে এসো তো মা, আমার সোনামানিক, আপনার পিছনে জায়গা হচ্ছে না, একটু আগে আসেন মা। যারা ছেলেকে ভালোবাসে তারা আগাবে, একটু আগে আসো। সবসে नबी সব সুন্নিদের দেখেন, সুন্নিদের চেহারা দেখেন কেমন খেলতেছে। সবসে आला आला नबी सबसे आला हमारा नबी। दर पे गैरों के दामन न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए। घर पे गैरों के दामन न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए। मांगने से ज्यादा वहाँ पाइए, कौन देता है देने को मुँह चाहिए। या रसूल अल्लाह, कौन देता है देने को मुँह चाहिए। देने वाला है चाह हमारा नबी। देने वाला সকলে সকলে हमारा देने वाला है सच्चा हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे है वो अच्छे से अच्छा। हमारा नबी जोरे जोरे साचा चो में हमारा জিবরাইল नबी। বলেন আমার নবী ডাক দিলেন, জিবরাইল বলো দেখি তুমি এতবার 18 বার আসছো আর গিয়েছো, বলো আমার কি আসল রূপটা তুমি দেখছো। জিবরাইল বলতেছেন আল্লাহর কসম দয়ার নবী গো, গো মায়ার নবী, আপনার যে আসল রূপটা, আপনার যে আসল চেহারা, আমি জিবরাইল আল্লাহর কসম আমি জানি না। सुभान জোরে अल्लाह বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। যখন আমার আলা হযরতের নজর পড়ল তো বলতেছেন यही बोल सिदरा वाले चमने जहां के थाले, मैंने सभी छाने डाले तेरा पाए का। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। আপনার মতন এত সুন্দর নবী, নবী গো আপনার মতো এত ইখলাক মন্দ নবী আমি জগতের বুকে দেখলাম না। কম বেশি 1 লক্ষ এবং 2 লক্ষ নবীর কাছে এসেছি, তাদের এইরকম পাইনি। ফাদ্দালা বাদুম আলা রাসূল, একের পর এক
দান করেছে, কিন্তু আমার নবীর শান আলাদা, আমার নবীর মান আলাদা, আমার নবীর চর্চা আলাদা। জমিনের মানুষ শুনো, তু পাইয়া মুসলমান শুনো, যদি তুমি নবীর শান ঘটাতে চাও তবুও ঘটাতে পারবে না। কেননা আমার আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার শান মান আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। আলা হযরত বলতেছেন ফারশি বালে তেরি শওকত क्या ओलो क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হবে কি, আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন না, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আসমানে একবার জমিনে মোহাম্মদ। सुभान अल्लाह, सुभान अल्लाह, पीछे पीछे वाले भी सुभान अल्लाह। सुभान अल्लाह। जिन लोगों ने हाथ उठाया अल्लाह उनको मदीना शरीफ जल्दी बुला ले, जोर से कह दीजिए आमीन। हाँ, आसमाने একবার জমিনে মোহাম্মদ, আসমানে একবার জমিনে মোহাম্মদ, ইসমুহু আহমদ, আসমানে একবার জমিনে মোহাম্মদ। এই নামের সাথে নাম কাউরি তুলনা হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তো জোরে বলুন না सुभान अल्लाह। আর একটু জোরে বলুন না। তাই কি বলতেছে, আমি যে কথাই বলতেছিলাম সোনা মানিকেরা গভীর মনোযোগ শুনবে। আমার আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর মায়েরা একটু আপনাদেরকে বলি, এর মা একটা কথা বলি, যখন যাদের বিয়ে হয়েছে তারা কথাগুলি নোট করে নিয়ে যাবে, তাহলে ঈমান তাজা হয়ে যাবে। আমি বলতেছি যাদের বিবাহ হয়েছে, যখন আপনি মেয়ের বাড়িতে যাবে তখন আপনি গিয়ে আপনি সর্বপ্রথমে সালাম করবেন। সালাম করবে, কি করবে? সালাম করে দিবে। সালাম করা এটা কোরআনের বিধান। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক তো বলে দিলেন, আল্লাহ পাক 511 মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া আম্মা নাওয়ালু ইরশাদ করে দিলেন ফাইদা দাখালতুম ফি বুইতুকুন্না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন পরিষ্কার ভাবে। তারপরের আয়াতটুকু আল্লাহ পাক 511 মধ্যে বলেছেন, কি বলেছেন? আল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিহু তাহতাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। এই যে মুসলমান আপনারা, আমরা যে কাউরে বাড়িতে যাই না ভাই, যাই তো আল্লাহ বলছেন, এটা আল্লাহ বলছেন, কোন দুনিয়ার মোল্লা বলে না, কোন দুনিয়ার মোল্লা বলে না। আমার আল্লাহ বলছেন, একটা আয়াতে ঘোষণা দিলেন ফাইদা দাখালতুম, যখন তোমরা কাউরে বাড়িতে প্রবেশ করবা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন তাদেরকে বলতেছি, বাবা আমরা বোবা হয়ে বাড়ি থেকে বের হই আর বোবা হয়ে বাড়িতে প্রবেশ করি, কি করি না?
আমাদের মুখে দুরুদ ও সালাম নাই। এর জন্য বলছে বান্দারে, যখন রাস্তায় চলো, যখন দোকানে যাও, মাকানে ঢুকো, যদি দোকান খুলো তবুও বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার জবানে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াত থাকবে, আয়াতুল কুরসির তেলাওয়াত থাকবে। আপনি যখন বাড়িতে মসজিদে নামাজ পড়ার জন্য যাবেন, কেবল আপনি যখন ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু আপনি ঘরের ভিতরে পড়বেন। ঘরটাকে কবরস্থান বানায়া রাখিও না, ঘরটাকে কবর বানাইও না। মসজিদে গিয়ে ফুজুল পানি খরচ করবা না, বাড়িতে ওযু করো। ওযু করার পর 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আপনি মসজিদের দিকে যখন যাবেন, একটা ট্যাগ ফেলবেন, একটা পা নিবেন, তখন বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার জবানে দুরুদ ও সালাম থাকবে। উঠবেন তো নবী নবী, বসবেন তো নবী নবী, জাগবেন তো নবী নবী, চলবেন তো নবী নবী। হার নাস বলে নবী 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 নবী, উঠবেন সকলে নবী। আপনি যদি ঘুম থেকে ওঠেন, আপনি বলবেন मैं सो जाऊं मुस्तफा कहते कहते, खुले आंखें सल्ले आला कहते कहते, हबीबे खुदा का नजारा करूं मैं, दिलो जान उन पर निसारा करूं मैं। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন মসজিদে আসলেন, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, তোমরা যখন ঘর থেকে বের হবা, মসজিদে যাবা, ওযু করে যাবা। এই যুবক, মসজিদে গিয়ে ফুজুল পানি খরচ করবা না। মসজিদ আল্লাহর ঘর, ওখানে যদি আপনি ফুজুল পানি খরচ করেন, আপনাকে রোজ কিয়ামতে হাসরের ময়দানে হিসাব দিতে হবে। আপনি হিসাব দিতে পারবেন না গো, আপনি হিসাব দিতে পারবেন না। ফলে আপনাকে বলি, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার পর কোনোদিনই নামাজ পড়েননি। আলীনগরের যুবক অনেকে আছে যে তাশাহুদ জানে না, অনেকে আছে গোসলের ফরজ জানে না, এমনও আছে আপনার সুবহানাকাল্লাহুম্মা দুআ সানা জানে না। বলুন তো, আপনি জীবনে বেঁচে থেকে কি করলেন? শিক্ষায় অর্জন করলেন না, নামাজ পড়তে জানলেন না। মসজিদে গিয়েছেন, দেখা দেখি নামাজ পড়তেছেন, শুধু ঠোঁটটা হিলান, ঠোঁটটা হিলাই সুবহান রাব্বিয়াল আযীম জানা নাই, সুবহান রাব্বিয়াল আলা জানা নাই। সাজদাতে কি বলতে হয় এটুকু আপনার জানা নাই, রুকুতে কি বলতে হবে এটুকু জানা যায়। আপনার রুকু থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তারপরে একটা ছোট্ট দোয়া আছে, অনেকের জানা নাই। গোসলের ফরজ কয়টা অনেকের জানা নাই, ওযুর ফরজ কয়টা অনেকের জানা নাই। আপনি কি জানলেন? দুনিয়া তো শুধু 4 দিন কার। আমার তাজুস শরিয়া বলে, जिंदगी नहीं किसी के लिए, ये जिंदगी है सिर्फ नबी के लिए। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তখনই রাজি হবেন, আল্লাহর নবী তখনই রাজি হবেন যখন 5 ওয়াক্ত নামাজ আপনি বাড়িতে পড়বেন। আরে মা, আপনাকে বলি, আপনার বাড়িতে বরকত কেন হয় না? আপনার বাড়িতে ইনকাম হয় কিন্তু বরকত কেন হয় না? কারণটা কি? আপনি যদি পুস্তকের আপনি তাবিজ গেনে দেন, ইমাম সাহেবকে বলছেন, হুজুর একটা তাবিজ দিয়ে দিবে। হুজুর বলে, কেন কেন? বলে, হুজুর আমি ইনকাম করি, আমি কালিয়াচকের মার্কেটে বড় শোরুম খুলেছি, ইনকাম তো হয় কিন্তু বরকত আসে না। হুজুর একটা আমার জন্য একটু দোয়া করে দিন। আচ্ছা বলুন তো, তাবিজের পুস্তক যদি আপনার বাড়িতে দেওয়া হয় তবুও বরকত হবে না? মুফতি আফজার গ্যারেন্টি বলে গেলাম, আলীনগরের মানুষ জিন্দেগিতে হবে না। বলে, হুজুর উপায় কি আছে, এর সমাধান কি আছে, কি করলে বরকতে বেড়ে যাবে? কি করলে বরকত বেড়ে যাবে? হুজুর তাবিজে যখন হবে না, তাবিজ যদি পুস্তক গেনে দাও। যুবক রে, আজকে অন্তরে গেঁথে নিয়ে যাও কথাগুলি,
যদি আপনার মূল্যায়ন করার থাকে মূল্যায়ন করবে, না হলে রাত জেগে কোনো লাভ হবে না। যখন ওয়াজ শুনতে এসেছেন আপনার জীবনটা যেন পরিবর্তন হয়ে যায়, আপনার জিন্দগিটা পরিবর্তন হয়ে যায়। আপনি কি করবেন? বলে হুজুর কি উপায় আছে, কি সমাধান আছে? বাড়ির বরকত বেড়ে যাবে। জি জি জি, আপনার বাড়ির বরকত বেড়ে যাবে। আজ থেকে বাড়ির বরকত বাড়বে। ফজরের নামাজ মসজিদে যখন আপনার মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে মুয়াজ্জিন ডাক দিবে, হ্যাঁ যুবক ঘর থেকে উঠে যাও, নিম থেকে বেহেতার নামাজ, নামাজের জন্য জেগে পড়ো রে, জেগে পড়ো। নামাজ হবে কবরের বাতি, নামাজ হবে সঙ্গের সাথী। যখন আপনি জেগে গেলেন, যাওয়ার পর মসজিদে আস্তে আস্তে গেলেন, যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পর তাসবিহ টানলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইমাম বুখারী লফজে কালেমাতাইনে এখানে বড় তাফসীর করেছেন। যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন ফরজ নামাজের পরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি, মায়ার নবীজি বলতেছেন, যারা মহিলারা আমার পুরুষেরা এই আমলটা প্রতিদিন করবে তার বাড়ির বরকত বেড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর সমাধান কি? বলে হুজুর একটা কাজ। এখন আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পর যখন রাস্তায় চললেন, বাড়ি গেলেন, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার মেয়ে আছে, আপনার বৌমা আছে, আপনার পরিবারের মানুষ আছে। আপনারা বুঝতে পারছেন বাবা, না মাথা দিয়ে বাউন্স করে যাচ্ছে? বুঝতে পারছেন তো? এতগুলো বলছি, আপনার জবান থেকে সুবহানাল্লাহ বের হলো না? সুবহানাল্লাহ। রাত 12টা হয়নি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর উপায় কি? যুবক আজ থেকে নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। কি হবে? বাড়িতে যখন প্রবেশ করবে, আপনার বৌমা ঘুমায় আছে না? বৌমা ঘুমিয়ে আছে, এর জন্য নাটের গুরু হচ্ছে মহিলা, নাটের গুরু মহিলা। একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামের আগুনে ঢাকাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। ঢাকাইবে, তার বাবাকে ঢাকায় নিয়ে যাবে, তার বড় দাদাকে নিবে, তার বড় সন্তানকে নিবে, আর তার স্বামীকে নিবে। 4 জন পুরুষকে আপনার জাহান্নামের আগুনে ফেলে দিবে। জাহান্নামটা কি এত সহজ মনে হচ্ছে হুজুর? মনে হয় ঘরের ডাল না রে বেটি না, 70,000 বছর জাহান্নামের তলাটায় পৌঁছাতে লাগে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আর একটু আকবার। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাহান্নাম এমন একটা ওয়াদি, এমন একটা জায়গা, মারে পড়ে গেলে উঠতে পারবি না রে মা, চেষ্টা করলেও পারবি না। চিৎকার দিবি রে যুবক। আছে কেউ? প্লিজ হেল্প মি। কেউ আছো? আমার সাহায্য করো। কেউ সাহায্য করবে না। আপনার শরীর দিয়ে পুঁজগুলো বের হবে সাদা সাদা, আপনি পানির জন্য ছটপট ছটপট করবেন। কিয়ামতের দিনটা হবে 50,000 বৎসরের দিন। কতদিন বললাম বাবা? 50,000 বৎসরের দিন। একদিন না, 2 দিন না রে মা, 50,000 বৎসরের দিন হবে কিয়ামতের মাঠের দিনটা। আপনার যে জিহ্বাটা দেখা যায়, এই জিহ্বাটা কত দূর বেরিয়ে আসলে জানেন? কত দূর? ছোট্ট জিহ্বা দেখা যায় না বাবা? দেখা যায় না? 100 গ্রামের দেখা যায়। এই জিহ্বার দ্বারাই আমরা কত নানান সুস্বাদ খাই। হাইরে টক, ঝাল, লবণ, মিষ্টি আমরা চাখি না? কিন্তু এই জুবানটা কাল হাসরের ময়দানে আপনার নাভি পর্যন্ত বেরিয়ে আসবে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আপনি বলবেন পানি পানি পানি, কে দিবে পানি রে? একটা গিলাস পানির জন্য 500 বৎসরের ইবাদত দিতে হবে।
আপনি কি পারবেন দিতে পারবেন না? একমাত্র যদি সাহায্য করে, একমাত্র যদি বন্ধু হিসেবে দাঁড়ায়, তিনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। চলো যদি বাঁচতে হয় নবীকে বাসো, দিল যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, দিল যদি দিতে হয় নবীকে দিও। বলো আই লাভ মুহাম্মদ, বলো আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আচ্ছা, অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা অসুবিধা হচ্ছে? হাই রে হাই, ওই দিনটা কি একবার মনে করলেন না? এই যে বাজারে ঘুরলো মেয়েরা, আপনার কি অন্তরটাতে একবারও ব্যথা হলো না? আরে যুবক, আপনার কি একবারও অন্তরটাই ব্যথা হলো না? আপনার মেয়েটাকে কি করে এই খালি বাজারে ছাড়তে পারেন? আল্লাহর নবীজি বলেছেন, যখন তোমরা সন্ধ্যা মাগরিবের আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিজের ঘর বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও, নিজের পরিবারকে নিয়ে ঢুকে পড়ো। কিছুক্ষণ রাত হবে, তবে তোমরা বের হতে পারো। দ্বীন ইসলামের যদি কথা হয় তাহলে, না হলে তোমরা ঘরবন্দি করো। এ যে মা, আমরা অনেকে কি করি, যখন আমরা কিছু রাত্রের বেলা বাসনপত্রগুলি ঢেকে দিবা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা ঢেকে দিবা, খাবারগুলি ঢেকে দিবা। কেননা রাত্রে এমন একটা বালা চলে, আর যদি খোলা থেকে যায় বালা আক্রমণ করে, আর ওই খাবারটা খেলে সন্তানেরা অসুস্থ হয়ে পড়ে। আর আপনি খালি ময়দানের, আপনি মেলার জিলেবি কি করে খান, আপনি মেলার ফুচকা কি করে খান? সেটা তো সারা রাত খোলা থাকে আর সারা রাত মাছি ভন ভন করতে থাকে। কথা বলেন? তাহলে খাওয়ার বস্তুটাও ঢেকে রাখবা। আর রাত্রি 12টার পর রাস্তায় জিন বের হয়, জিন জাতি বের হয়, শয়তান তখন খেলাধুলা করে, মানুষকে যদি তখন পায় আক্রমণ করে। বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এ আয়াত শুরু করবে তাউজ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলে। আপনি আরবি পড়তে জানেন না, আপনি বাংলা পড়তে জানেন না, ইউটিউব খুলবেন, শুনে শুনে মুখস্থ করবেন আয়াতুল কুরসি। রাত্রে যখন ঘুমাবে এই দোয়াটি বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পড়ে বিসমিল্লাহ বলে বন্ধ করবে। কোনো চোর প্রবেশ করতে পারবে না, কোনো দুশমনে আক্রমণ করতে পারবে না। এই আয়াতুল কুরসির ফজিলত এমন আছে, যদি কোনো বাচ্চা দুধ না পান করে এই সূরাটি পাঠ করে বিসমিল্লাহ বলে যখন ফুঁক দিবে আর বাচ্চাকে স্তনে লাগাবে, ছেলেটা দুধ পান করবে, কান্না করবে না। আপনাদের কি হলো ভাই, যাচ্ছেন? আচ্ছা মাশাআল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা আলোচনা করছিলাম, উপায় কি আছে? আপনারা মা, গর্ভধারিণী মা, একটা নারী 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। একটা নারী ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। আমার নবী বলেছেন কিয়ামতের আগে আগে মহিলার সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আর যেটা হারাম হালাল মানুষ কিছু পার্থক্য করবে না। যারা বেঈমান, যারা চিটার, যারা সমাজে যারা ফাঁসিকে মুআল্লিম, তাদের পাওয়ার চলবে। আলিমের কথা শুনবে না, ভালো মানুষের কথা শুনবে না, ভিক্ষুককে কখনো সালাম দিবে না। আর ভিক্ষুক যারা ফকির মানুষ, জিন্দেগিতে পরনে জুতা পরতে পায়নি, বড় বড় বিল্ডিংয়ে মার্বেল বসা থাকবে, বড় বড় বিল্ডিং হবে, ধন দৌলত বেড়ে যাবে। এটাই তো আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের বিবরণ। তাই ভবিষ্যৎবাণী মিলেই যাচ্ছে। আমার আল্লাহ পাক বলেন ওয়ামা হুয়া আলাল গায়ব
গাইবে বেদানি, নবী গাইবের কথা বলতে কৃপতা করেন না, নবী চাই জানেন তাই উম্মতকে জানিয়ে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা একটা কাজ করবে, আজ থেকে মা বরকত বেড়ে যাবে। আপনি দুরূদ পড়তে পড়তে আসলেন, আমি যখন বলেছি 511 মধ্যে ফাইজা দাখালতুম বুইতুকুন্না, আল্লাহ পাক বলছেন যখন তোমরা কাউরি বাড়িতে যাবে তখন কি করবে? না বলেন ফটিকের মাখুন, এক বরের মাখুন, কি খুল দরওয়াজা। কোরআনের বিধান, কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনের কথা আমাদেরকে মানতে হবে কিনা বলেন? কোরআন বলছে যখন কাউরি বাড়িতে যাবে ফাইদা, যখন কাউরি বাড়িতে যাবে তখন তোমরা সালাম করবে। আমার আলা হযরত এই জায়গায় এত সুন্দর তাফসীর করেছেন, একটা মুরাদ নিয়েছে মসজিদ, কিন্তু 117 মধ্যে খোলাসা তাফসীর। আমার আল্লাহ বলছেন যখন এক অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, পরিচয় হবে, দেখা হবে, তখন তোমরা সালাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন যখন তোমরা মসজিদ থেকে বাড়িতে যাবে, ফজরের নামাজ পড়েছো, এ মা ফজরের নামাজ আপনি পড়লেন, এ মা আপনারা ফজরের নামাজ পড়লেন, কি করবেন? আপনার স্বামী বাড়িতে যাবে, আপনিও নামাজি হবেন, বেনামাজি না। শরিয়তের বিধান বেনামাজির হাতে খাওয়াও বৈধ না, বেনামাজির হাতে খাওয়া জায়েজ নয়। শরীয়তে এই পর্যন্ত বলা হয়েছে আপনার স্ত্রী যদি আপনার কথা অমান্য করে, যদি নামাজ না পড়ে, যদি আপনার কথা না মানে, শরীয়তে বলেছে তুমি তাকে তালাক দিয়ে দাও, তাকে বাড়ি থেকে ভাগিয়ে দাও, তাকে ধুমুক দাও, কিন্তু নামাজি হতে হবে, নামাজ পড়বে, বরকত বেড়ে যাবে। এর জন্য বলছে সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারী যদি চায় সংসার করে তুলতে পারে, একটা নারী যদি চায় সংসার বরবাদ করে দিতে পারে। তাহলে একটা কথা কি হবে, আপনি যখন নামাজ পড়ে বাড়ি যাবেন, আজকে যারা এই আলীনগরের জালসার মেহফিলে বসছেন, যুবক এই যুবক এই যুবক এই যুবক এই যুবক এই যুবক, একটা জালসার পায়গাম নিয়ে যান। আজকে আফজাল আপনার ছোট ভাই একটা মেসেজ দিবে কি, আপনারা যারা বিবাহ করেছেন, যারা বিয়ে করেছেন, আজ থেকে আপনার স্ত্রীকে গিয়ে সর্বপ্রথমে সালাম দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাম দিতে পারবে? পারবে? বলে হুজুর কোনোদিনই দেয়নি। আমার মিজানুর রহমান ভাই হাসতেছে, বলে হুজুর কোনোদিনই দেয়নি। আল্লাহ নবীজি বলেছেন, আমি মুফতি আফজাল না, আল্লাহ নবীজি বলেছেন স্ত্রীকে যদি সালাম করতে পারো আর স্ত্রীর 3টা জায়গায় চুমন দিবা, মোহাব্বত ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, 3টা কোন কোন জায়গায় চুমন দিলে মোহাব্বত বাড়বে? যারা মায়েরা আছে খরগোশের মতো কানটা খাড়া করে দিয়েছে, বলে হুজুর আমাদের সম্পর্কে তো বলবে। 3টা জায়গায় স্ত্রীর 3টা জায়গায় চুমন দিবে। আজকে কোন লাফাজি না, হাদিসের কথা বলছি, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে 3টা জায়গায় চুমন দিবে স্ত্রীর। 1 নম্বর কথা হচ্ছে খুব্বাব, এই যে নরম গোস্তটা আছে না, এই যে গালটা আছে না, স্ত্রীর মোহাব্বতে একবার চুমন দিবে, একবার মোহাব্বতে চুমন দিবে। দ্বিতীয় জায়গা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় জায়গায় কোনটা জায়গায় চুমন দিব? আল্লাহর রাসূল বলছেন স্ত্রীর এই 2 কপালের চোখের উপরে এই মধ্য জায়গাটা আসেনি, এই জায়গায় একটু
চোখ জড়িয়ে চুমন দিয়ে দিবা। স্ত্রী দুইটা জায়গা হলো চুমন দিবা, একটা নরম গোস্ত তো দিবা, 2 নম্বর কপালে মধ্যখানে একবার চুমন দিবা। 3 নম্বর ডান হাতের এই যে তালুর নিচে এখানে 19টি রগ রয়েছে। আমার মিজানুর ভাই মেডিকেলের মাস্টার, ও ভালো করে জানে এখানে 19টা রগ রয়েছে, 19টা নাস রয়েছে। এখানে যদি আপনার স্ত্রী চুমন দিতে পারেন, আল্লাহর কসম 19টা রগে মহাব্বত ভালোবাসা বেড়ে যাবে। তাও বললেন না সুবহানাল্লাহ? কি আমি মরে যাওয়ার পর বললেন জাযাকাল্লাহ? আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, হুজুর পঞ্চনন্দপুরে থাকছেন আপনি? সুবহানাল্লাহ। নামটা যেন হুজুরের কি আছে? হ্যাঁ, আনোয়ার হুজুর। সুবহানাল্লাহ। ইনি পঞ্চনন্দপুর মাদ্রাসার শিক্ষক। মাশাআল্লাহ, জ্ঞানী ব্যক্তি, খুব ভালো মনের মানুষ। আল্লাহ যেন তার ইলম ও আমালে এবং যারা মেম্বারে নূরে রয়েছেন তাদের ইলম ও আমালে বেপানা বরকত দান করেন। একটু জোর করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এই আমিন। সবাই কইতেন না, একটু জোরে কর না সুবহান আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাসূল আছেন, দেখছেন না? আলীনগরের মানুষ ধন্যবাদ, আপনার মেহফিলে বসছে আপনারা বড় ধন্যবাদ। কেন মেহমানে রাসূলের পদতলে জিবরাইল আলাইহিস সালাম পর বিছাই। সুবহানাল্লাহ। আলীনগরের মানুষ আপনার বস্তি দিয়ে যদি চলে মেহমানে রাসূল, মাদ্রাসার ছাত্র যদি চলে শয়তান দূরে পালায়। কবরস্থানে যদি যায়, যাওয়ার পরে আপনার জন্য যদি একটু দোয়া করে দেয়, তাহলে আল্লাহু আকবার 40 দিন পর্যন্ত কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়। সুবহানাল্লাহ। তালবে ইলমকে ভালোবাসবেন। কারা কারা একটু হাত উঠান তো, বাসবেন না? হুজুর 12টা বেজে যায়নি, এখন মাত্র 11:10, আর মাত্র হয়তো 10 মিনিট বলবো আমি। তারপরে প্রধান বক্তা আমাদের চলে আসবেন, ডক্টর মুসাফির হোসেন মুফতি সাহেব আপনাদের মাঝে চলে আসবে। আচ্ছা, আপনাদের খারাপ লাগতেছে? এ কথা কন না কেন? খারাপ লাগতেছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, আমারে দেখছেন ইউটিউবাররা আছে অনেকে, তার মধ্যে অনেকে চ্যানেলের আপনার বারেলি শরীফ যে আপনার যে চ্যানেলের মালিক আমার আহসান ভাই, মাশাআল্লাহ এখানে অনেক ইউটিউবার আছে, দিনের কাজ করছে, খিদমত করছেন, সুন্নিয়াতের কথাগুলি আপনার হিন্দুস্তানের কোনায় কোণে পৌঁছে দিচ্ছে। তাদেরকে যেন আরো খিদমত করার তৌফিক দান দেন। সকলে বলে একটা আল্লাহুম্মা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার মূলত আলোচনার দিকে আমি বেরিয়ে যাব। আব্বা, অনেকক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম। আমার নবী, মায়ার নবী এটাই কথা বলছেন, স্ত্রী 3টা জায়গায় চুমন দিবে। এবার মহিলারা আপনি একটা জায়গায় চুমন দিবে। মহিলা, ওরে নারীরা, একটা জায়গায় আপনি চুমন দিবেন। বাড়িতে স্বামী না, আপনার ছেলে নাই, শ্বশুর নাই, বেটা নাই, ভাই নাই, বেটি নাই, কেউ নাই, আপনার স্বামী আছে বাড়িতে। সামনে স্বামীকে ডাকবে, স্বামী গো আপনাকে আমি খুব বড্ড ভালোবাসি, একটু সামনে আসেন। আপনার স্বামী যাবে দোকানে সকালে, আপনার স্বামী যাবে সার্ভিসে চাকরিতে, আপনি যাবেন মহাব্বতে দাঁড়িয়ে আপনি এই কপালে একটু মহাব্বতে স্বামীর চুমন দিয়ে দেবে। একটু দোয়া করে বের করবে, কখনো বদদোয়া করে বের করবে না। সর্বনাশ হয়ে যাবা, সর্বনাশ হয়ে যাবা। স্বামীকে কোনোদিনই অভিশাপ দেবে না, কখনো গালি দেবে না, কখনোই চোখ রাঙিয়ে কথা বলবে না, কোনোদিন স্বামীর সাথে জেদ করবে না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, স্বামীর জন্য সর্বদা দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর হায়াতে খিজির দান করুন, এতটুকু আপনারা দোয়া করবেন। স্বামী যার বেঁচে আছে তার সমাজে মূল্য আছে, আর যার স্বামী বেঁচে নাই তার সমাজে কোনো মূল্য নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীকে ভালোবাসবে। আর একটা কথা বলে দিয়ে, এরে পুরুষেরা, আমার আব্বারা, যদি একটা কথা পারেন, যে কথাটা হচ্ছে কি, আপনি কোনোদিন স্ত্রীকে অন্যায় অত্যাচার করবে না। কেননা কাউকে দেখে আসেনি, আপনারে দেখে এসেছে, আপনি ভালোবাসবেন। শুধু আপনাকে আপনার খিদমত করলে সে জান্নাতে যাবে, আর আপনি যদি তাকে মারধর করেন, এত জান্নাতটা সহজ নয় রে যুবক, যে আপনি জান্নাতে চলে যাবেন। যদি স্ত্রীকে টর্চার করো, স্ত্রীকে মারধর করো, স্ত্রীকে গালিগালাজ দাও, অন্তর যদি ভেঙে দাও, তুমি জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই?
কথা বলেন যে না, অনেকে বাসেন না, বাসেন কি বাসেন না? একটু হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। স্ত্রীকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, আর তাকে ভালো ভালো খাবার গুলি এনে দেবা। কিন্তু একটা কথা বলি আব্বা, ওই যে তাবিজের কথা বলছিলাম, মারে আপনি যখন বাড়িতে ভাই আপনি যাবেন, আপনি সর্বপ্রথমে গিয়ে বাড়িতে সালাম করবে। আপনার বাড়িতে আপনার সন্তান আছে, আসসালামু আলাইকুম, আপনি সালাম করলেন, সালাম উত্তর আসলো না। কেউ যদি বাড়িতে না থাকে, আপনি বলবেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীকে সালাম দেওয়ার পরে পরে পরহেজগার যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, তাদেরকেও সালাম দিবেন। বাড়িতে গেলেন সালাম দিবেন, আপনি সাথে সাথে সূরা ইখলাস 3 বার পাঠ করবে। পাঠ করার পরে বাড়িতে প্রবেশ করবে, আপনি স্ত্রীকে সালাম করবেন, আপনার বাবাকে সালাম করবে, মোহব্বত বেড়ে যাবে। আর এই আমল যারা করবে, আল্লাহ পাক বাড়ির বরকত বাড়ায়া দিবে। আমরা নিজে হাতে বরকতগুলি ছেড়ে দিচ্ছি, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি না, সেটাকে আমরা মূল্যায়ন দিচ্ছি না, নিজে হাতে আমরা ছেড়ে দিচ্ছি। তাবিজের প্রয়োজন হবে না যুবক, বরকত বেড়ে যাবে। আপনি সূরা ইখলাসের তেলাওয়াত করবেন, আপনি সালাম বাড়িতে দিলেন, আপনার বরকত বাড়ি বেড়ে যাবে। মায়েরা ফজরের সময় ঘুমিয়ে থাকে, এরে বেটি তোমাকে কি আল্লাহ পৃথিবীর জমিনে শুধু বিড়ি বাঁধতে পাঠিয়েছে? তোমাকে কি সারা জীবন গোবর গোড়াতে পাঠিয়েছে? তোমাকে কি সারা জীবন রান্না করতে পাঠিয়েছে? না না না, আমার আল্লাহ এটাও বলেছে, বান্দা বান্দিকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এ বান্দি, আপনি নামাজ পড়বেন, আপনার চাইতে হিন্দু মাকে আমি স্যালুট জানাই, আপনাকে চাই আমি হিন্দু মাকে স্যালুট জানাই। কেননা আমি যখন রাস্তা দিয়ে যাই, রাত্রি 2টার সময় যাই, রাত্রি অনেক সময় 3টা 4টা বেজে যায়, আমি হিন্দু মায়েদেরকে দেখি, তারা সকালে উঠে যায়, ভোরের বেলা লেফট রাইট মুসলমানের আওয়াজ পেয়ে, আজানের ধ্বনি পেয়ে হিন্দু মায়েরা জাগে। কিন্তু মুসলমানের বেটি আপনার কান ভরে ঘুমিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ভাই, ঘুমিয়ে থাকে, নামাজ পড়ে না। হিন্দু মায়েরা কি করে? লেফট রাইট করে চলে এবং বিভিন্ন গাছের আপনার ফুল তুলে, ফুল তোলার পর 7 রকম ফুল তুলে ঘটিতে জল নেয়, জল নামার পর ফুলগুলো ডুবায় এবং তাদের মন্দিরে যায়। শিব মন্দিরে যাওয়ার পরে ঘন্টাটা টং 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 করে বাজায়, বাজানোর পর শিবের মাথায় জল ঢালে, 7 রকম ফুল দেয়, তাদের দেব দেবতার পূজা করে। এর মা, আপনার চেয়ে তো ওই ভালো হয়ে গেল। আপনি মুসলমানের বেটি, আপনি একবার চিন্তা করে দেখেছেন, আপনার নবীর বেটি ফাতেমা জান্নাতে রানী, আপনার জন্য মডেল, আপনাকে ফলো করতে হবে। যদি মা ফাতেমার জীবনীটা পড়েন, মা ফাতেমার ক্যারেক্টার দেখে থাকেন, মা ফাতেমার জীবনীটা আসলে যদি পড়তে পারেন, একটা জান্নাতি নারী হয়ে যাবা। মা ফাতেমা জান্নাতি রানী এমন ইবাদত করতেন, এমন রিয়াজত করতেন, আল্লাহু আকবার। মা ফাতেমা ইবাদত করে করে পাগুলি সুজে যেত, পাগুলি ফুলে যেত, আল্লাহর ইবাদত করে সংসারের পরিবারের কাজ করে করে যাতায় পেশায় করে 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 হাতে বড় বড় ফোঁসা পড়েছে, ঘা হয়ে গেছে, তবু আল্লাহর ইবাদত ছেড়ে দেয়নি। মা ফাতেমা কোনোদিনই কোরআনের তেলাওয়াত ছুটে যায়নি। মা ফাতেমা কোনোদিনই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি। আপনি কেমন করে বলছেন ওর পিছনে পিছনে নাকি আপনারা বেলে জান্নাতে যাবেন? না না না, এত সম্ভব নয়। জান্নাতে যাওয়া দূরের কথা, রাস্তাও খুঁজে পাবা না, রাস্তা খুঁজে পাবা না। এর জন্য বলছি, মা ফাতেমা কেমন করে ইবাদত করেছেন। মা ফাতেমা সারা রাত্রি আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিতে। আর মায়েরা কি করছে এখন? না খেয়ে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর 8টার সময় উঠছে, তার চেহারাতে শয়তান এমন করে পেচ্ছাপ করেছে, ডাকনি হয়ে উঠছে, চুলগুলো খাবড়াচ্ছি হয়ে উঠছে। কথা ভুল বললাম? এ কথা বলেন না। যারা নামাজ পড়ে না দেখবেন চেহারাটা একবার তাকাইয়া, সকালে চেহারার দিকে তাকালে মনে হয় বহনি শেষ। কথা ভুল বললাম? যারা নামাজ পড়ছে না রাগ করছেন নাকি? ভাই আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, নামাজি হয়ে যান ভাই। যাদের চেহারা ঢাকা সুন্নাতে রাসূলে, সুবহানাল্লাহ, বুঝছেন না? হ্যাঁ,
তো বলছে যে একজন ব্যক্তি বলছে যে তনখা কব बढ़ेगी इमाम साहब तनख्वाह कब बढ़ेगी ना दाढ़ी कब बढ़ेगी बोले जब तनख्वाह बढ़े जाएगी মানে বেতন যখন বাড়বে দাড়ি বেড়ে যাবে বুঝতে পারছেন অবস্থা খুব খারাপ খুব একটা ভালো নাই নামাজি হতে হবে না এবার নামাজ যারা পড়ছেন না তাদেরকে বলছি ওই রকম দেখবেন চেহারাটা মনে হয় শয়তানে সারা রাত পেচ্ছাপ করে রেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তান একদিন দাওয়াত করছে শুনেন ভাই শয়তান হুজুর আমার বাসাতে একদিন দাওয়াত বলে তুই তো শয়তান বলে আমি তো শয়তান কিন্তু আপনাকে দাওয়াত দিচ্ছি ঠিক আছে আল্লাহ রাসূলকে সাথে নিয়েছে চলে যাচ্ছেন সর্বপ্রথমে দেখছে একটা ফাটা ঢোল রাখা আছে বুঝলেন না ফাটা ঢোল বুঝলেন তো ফাটা ঢোল ঢপ 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 করে বাজছে ঢোল আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে শয়তান এই ফাটা ঢোলটা কি করো হুজুর মানুষ যখন ঝগড়া করে আমরা খুব বাজাই এত বাজাই এত বাজাই এত বাজাই এত আচ্ছা আর একটু আগে চলেছে বলছে হুজুর এই টক রাখা আছে বলে টকটা কি করো বলে হুজুর দেখেন কামাল যখন মানুষ ঝগড়া করে না মা বোন তুলে ঝগড়া করে কিনা আমি এই টকটাকে নিয়ে মুখে মেখে দিই মিজাজটাকে খারাপ করে দিই বলে আচ্ছা আগে রাখছি দেখছি একটা ফাটা কম্বল রাখা আছে হুজুর ফাটা কম্বল বুঝে না ছেঁড়া কম্বল শয়তান বলে হুজুর বলে ফাটা কম্বলটা কি করো হুজুর আপনার উম্মত যখন ভোরের বেলা মসজিদে যখন মুয়াজ্জিন আযান আশহাদু আন্না যখন হুজুর আজান দেয় ভোরের সময় আচ্ছা ভোরের বেলা দেখবেন কখনো আপনি কাজে যাবেন বা নামাজে যারা যারা নামাজে যুক্ত আছেন তখন দেখবেন এই ধারা একটা এগুলো তো আজান হলো নাকি আলস্যতা শয়তানকে আপনি কি করে হার মানাবেন যখনই আজান দেবে আলহামদুলিল্লাহ বলেন নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে উঠুন ওঠার পর আপনি মসজিদে রওনা দেন বলছে আচ্ছা এইগুলো করিস আল্লাহ পাকের কাছে শয়তান দুটো পাওয়ার চেয়ে নিয়েছে আল্লাহ আমি তো শয়তান আমি একটা ক্ষমতা চাই কি ক্ষমতা রে বল আল্লাহ আমি জানো আমার বয়স হায়াতটুকু কিয়ামত অবধি লম্বা করে দিন আমার আল্লাহ পাক বলছেন যা তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম বলে আল্লাহ আর একটা আমার চাওয়ার আছে বলে কি বলে আল্লাহ আমি যেন মানুষের রগের ভেতরে ঢুকে কলবের ভিতরে জায়গা করতে পারি ওখানে যেন পথভ্রষ্ট করতে করতে তাকে জাহান্নামের পথ দেখাবো জান্নাত থেকে সরিয়ে দেব আল্লাহ আমাকে ক্ষমতা দাও আমার আল্লাহ বলছে জালালিয়াতে এই শয়তান মারদুদ ইবলিস শোন আমি এটাও ক্ষমতা দিলাম তোকে কিন্তু শোন যারা আমার প্রকৃত বান্দা হবে যারা প্রকৃত বান্দি হবে যখন ভুল করার পরেও ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব আর একটু আস্তে বলুন আল সুবহানাল্লাহ আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মায়েরা বলছি মা আপনি যখন এই কিতাব যখন ফজরের নামাজ আপনি সালাম দিলেন বাড়িতে আর মসজিদে যখন যাবেন মসজিদে কেউ যদি ইবাদত করে তখন আপনি সালাম দেবেন না কি বললাম সালাম দেবেন না আর যখন কেউ নাই মসজিদে আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জোরে বলুন ইয়া রাসূল আপনারা দিচ্ছেন জীবনে দেয় না হুজুর ভুলেও দেয় না জানা থাকবে না তো আপনি দিবেন তাফসীর উঠান সূরা নূরের মধ্যে আল্লাহ পরিষ্কার ভাবে বলছেন যে তোমরা যখন মসজিদে যাবে কেউ যদি না থাকে সালাম করবা নবীজিকে তারপরে বলে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন যারা পরহেজগার মুত্তাকি তাদেরকেও সালাম দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীজিকে সালাম দেন না নামাজের ভিতরে
দেন কি না? যেই নামাজের ভিতরে আলী নাই, যেই নামাজের ভিতরে ফাতেমা নাই, যেই নামাজের ভিতরে মুত্তাকি নাই, আলী নাই, উসমান নাই, হায়দার নাই, আপনার উমর নাই, ওই নামাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কি করে? আপনি পড়ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীকে সালাম দিলেন, তারপরে যারা পরহেজগার, যারা মুত্তাকি, আবু বকর, উসমান, হায়দার, ফাতেমা, জুন্নুরা যতগুলি আছে সবাইকে নামাজের ভিতরে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ওয়াহাবি লামযহাবি বলছে যে সালাম নবীর খেয়াল চলে আসলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আবে তোর নামাজই হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল ছাড়া কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম সম্মানিত তিনি বৈঠকের আজকে ভাইরা, আমি যে আলোচনা করতেছিলাম যে সালাম করবে না ভাই, সালাম করবে না। এবার মুখিয়াজি আছে, মেম্বার আছে, তাকে মুখ চিনে সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম করবেন না। কিয়ামতের বড় আলামতে চাই। আল্লাহর নবীজি মায়া নবী, রহমতাল লিল আলামিন নবী, আমার নবী পথ দিয়ে যেতেন, নবীজি সালাম করতেন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা সালাম। আমার নবীজি সালাম দিতেন। বাচ্চারা একদিন কিন্তু রেডি হয়ে গেছে, বাচ্চারা প্রস্তুতি নিয়েছে, হুজুর প্রতিদিন আমাদেরকে সালাম আগে দেয়, আজকে মিটিং হলো, নবী যেমনই আসবে পাহাড়ের পাশে দিয়ে যাবে, আমরা সর্বপ্রথমে সালাম দেব। কি দেব? জোরে বলেন না গো। সালাম। সালাম দেব। এবার আল্লাহ নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, সালাম করে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, বলে ওয়া আলাইকুম সালাম, সালাম দিলেন। ছেলেরা রাত্রে মিটিং করছে, ভাই নবীজি তো প্রতিদিন আমাদেরকে সালাম দেন, আজকে আমরা আগে সালাম দেব। বলে কি করে? বলে হুজুর যেমনই আসবে আর আমরা গুহার পাহাড়ের ওখানে লুকাইয়া থাকবো, আর নবী যেমনই পথ দিয়ে আসবে আমরা দিয়ে সালাতে সালাম দিয়ে আমার নবীজিকে সালাম দিয়ে দেবো। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমার নবীজি। এই ছেলেরা রাত্রে মিটিং করছে, মিটিং করার পর বলে হুজুর যেমনই আসবে সালাম দেব আগে। তো আমার নবী গায়েবের সংবাদদাতা, খবর আগে পেয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মাচালকে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আগে খবর পেয়েছে, ছেলেরা মিটিং করছে, আমার নবীজি আস্তে আস্তে করে চলে যাচ্ছেন ওই পাহাড়ের গোয়ায়। এই ছেলেরা বলছে এই হুজুর আসছে রে, হুজুর আসছে, যেমন দেখেছে আমার নবী আসছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ছেলেরা একবারে সালাম দিয়ে দিলেন, হুজুর আজকে আপনাকে সালাম তো আমরা আগে করে দিয়েছি, আপনি তো আগে করতে পেলেন না। তালিম উম্মাহ। আমার নবীজি গায়েবের সংবাদদাতা, কেমন নবী, কেমন ছিলেন দয়ার নবী। আল্লাহ নবীজি বলতেছেন, বাচ্চারা শোনো বাবা, আমি তোমাদেরকে প্রতিদিন পার ডে তোমাদেরকে সালাম করি, আর তোমরা গত রাত্রে যে মিটিং করছো আমি নবী জানতে পেরেছি। সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ। আমি জানতে পেরেছি। আব্দুল্লাহ, আল্লাহর বান্দারা শোনো, আমি যদি চাইতাম আমি তোমাদেরকে আগে সালাম দিতাম, কিন্তু তোমরা ছোট ছোট বাচ্চা মিটিং যে করেছো, আমি নবী যদি আগে সালাম দিতাম তোমাদের অন্তরটা ভেঙে যেত। সুবহানাল্লাহ। জোরসে 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 সুবহানাল্লাহ। আর জোরসে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে অন্তর ভেঙে যেত। আল্লাহর নবী, মায়ের নবী কেমন রহমতের নবী ছিলেন, যেই নবী কাউরে অন্তর ভাঙার জন্য আসেনি, অন্তর ভেঙে যাওয়া অন্তরকে জড়িয়ে দিতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী, রহমতুল লিল আলামিন নবী। আমার নবীর দরবারে একজন ইহুদি চলে আসে, বলে হুজুর আমার ছেলে হারিয়ে গেছে, আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। আমার নবীজি গায়েবের সংবাদদাতা বলছেন, অমুক পাহাড়ের নিচে তোমার ছেলেটা খেলাধুলা করছে, পেয়ে যাবা। যেমনই ছুটে দৌড়িয়ে যাচ্ছিলেন আমার নবী ব্রেক লাগিয়ে দিলেন, দাঁড়াও, এই আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, কেন ছুটে যাচ্ছ? বলে হুজুর আমার ছেলের সন্ধান পেয়েছি, আর মন কি মানে, তাড়াতাড়ি চলে যায়। আমার নবী ব্রেক লাগিয়ে দিয়েছিলেন। আমার নবী ব্রেক লাগালেন, খবরদার একটা কথা শুনে যাও। বলে কি হুজুর?
বলে শোনো, ওখানে গিয়ে খোঁজ করবা, কিন্তু বাবার পরিচয়টা দিবে না। বাবার পরিচয়টা দেবে না, বাবার পরিচয়টা দেবে না। বলে কেন হুজুর, আমার সন্তান, আমার ছেলে হারিয়েছে, আমি কেন বাবার পরিচয়টা দেব না? আল্লাহর রাসূল বলছে শোনো, ওই জায়গায় তোমার শুধু একাই ছেলে খেলাধুলা করে।